হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকের রেসিপি হলো মেটে আলু দিয়ে বোয়াল মাছ। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে বোয়াল মাছ দিয়ে মেটে আলু রান্না করে খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। একদম আলাদা পদ্ধতিতে মেটে আলু দিয়ে বোয়াল মাছ রান্না করে দেখাবো। আমি কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এক টুকরো মেটে আলু আর 700 গ্রাম বোয়াল মাছ নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এবার মাছ ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য লাগছে লবণ ও হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। অপর দিকে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছ বেশি সময় নিয়ে ভাজবো না, তেলে দিয়ে সাথে সাথে উল্টিয়ে তুলে নেব। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। এইভাবে ভাজার ফলে মাছের স্বাদ খুব ভালো হয়। এরই মধ্যে আমি একটা পেস্ট করে নেব। পেস্ট করার জন্য লাগছে কাঁচা লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজ। পেস্ট করা হয়ে গেছে, পাশে রেখে দেব। দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ও একসাথে পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। এরপর মশলা একটু কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলা মিশিয়ে নেব। এবার দিয়ে দেব মেটে আলু। মেটে আলু দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর সব কিছুকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা সরিয়ে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকা সরিয়ে নেব। দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরো একটু নাড়িয়ে নেব। আরো 2 মিনিট রান্না করে নেব। রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।